বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার এবং অনেকটা হেলদি এবং গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি। সেটি হলো পাট শাক দিয়ে ডাল রান্নার রেসিপি। খুবই সহজভাবে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আর খেতে তো অসম্ভব মজার। আর এই গরমের সময়ের জন্য তো একটি পারফেক্ট রেসিপি। এরকম একটি ডাল থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। আর ডালটা আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে কোনো ডালই কিন্তু আপনারা রান্নার আগে যদি হাতে সময় থাকে পানিতে 1 ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন যে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মসুরের ডাল নিয়েছি। ডালটা এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখার পরে কিন্তু ডালটা আবার খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু একটু কুচি করে নিয়েছি। ভাজি যেভাবে আমরা কেটে নিই ভাজি করার জন্য আলুটা, ঠিক এভাবেই আমি আলুটা কুচি করে কেটে নিয়েছি। আমি যেহেতু পাট শাক দিয়ে ডালটা রান্না করব, তো আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। একবার এভাবে আলু দিয়ে পাট শাক ডালটা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 7-8 কোয়া রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে আমি 10-12টি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। তবে আপনারা চাইলে লবণটা শুরুর দিকে কমও দিতে পারেন, পরে লাগলে একটু চেখে দেখে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এগুলো দিয়ে খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু ডাল আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আপনারা যদি এই পাট শাক ডাল রান্নাতে আলুটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। তবে এই সামান্য পরিমাণ এই আলুটা যদি দেন, এই ডালটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে যদি কারোর খুব বেশি সমস্যা থাকে তাহলে আলুটা বাদ দিতে পারেন। এখন চুলাটা জ্বালে দিয়েছি, চুলার জালটা হাই হিটে আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি হতে দিচ্ছি। তো চুলার জালটা কিন্তু হাই হিটেই ছিল। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা না খুলে দিলে কিন্তু ডালটা উতলিয়ে পড়ে যাবে, এই জন্য আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি চুলার জালটা লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব আলু আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চুলার জালটা কিন্তু অবশ্যই লোতে দিতে হবে, এতে করে কিন্তু ডাল আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর এই ডালটা উতলিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, আর ডাল আর আলু খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চুলার জালটা লোতে ছিল আর ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া ছিল, আর যেহেতু মসুরের ডাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এখানে যদি আপনারা মটরের ডাল কিংবা মাসকলাইয়ের ডালটা ব্যবহার করতেন বা ছোলার ডালটা ব্যবহার করতেন, তাহলে কিন্তু প্রেসার কুকারে আলাদাভাবে সেদ্ধ করে নেওয়া লাগতো। মুগ ডাল, মসুর ডাল এগুলো কিন্তু হাঁড়িতে সেদ্ধ করে নিলেই চলবে। তো ডাল ঘুটনি দিয়ে ডালটা খুব ভালো মতো আমি ঘেটে নিলাম। তবে খুব বেশি ঘুটে নিতে হবে না, মিডিয়ামভাবে ঘেটে নিলেই হবে। আর দেখেন ডালটাও কিন্তু খুব ভালো মতো ঘেটে নেওয়া হয়ে গেছে, আর আলুটা কিন্তু একেবারে ঘেটে এর সাথে মিশে যায় না, একটু একটু আস্ত আস্ত আছে। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আর যেহেতু আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব, ডালটা অনেকটাই ঘন হয়েছিল, একটু পাতলা করার জন্য এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন, তবে পানিটা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি পাট শাক। আমি 30 টাকার শাক কিনেছিলাম, 3 আঁটি পরিমাণ শাক কিনেছিলাম। তো সেই শাকটা খুব ভালো মতো বেছে নিয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন শাকটা একেবারে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। এখন এই ডালের মধ্যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি আমার পরিমাণ মতো শাকটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো শাক ডাল ব্যবহার করতে পারেন।
এই ডালটা কিন্তু খেতে অসম্ভব মজার, আর এই গরমের সময়ের জন্য তো একটা পারফেক্ট রেসিপি। এরকম একটি ডাল থাকলে কিন্তু ভাতের সাথে আর অন্য কোনো কিছুই লাগে না। খুবই যদি বেশি কিছুর প্রয়োজন হয়, একটি ডিম ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় হতে দিয়েছিলাম। তো প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটেই ছিল। এখন আমি আবার একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই ডালের মধ্যে শাকটাও সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট মতো হলেই কিন্তু শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন এটা হতে থাক একদিকে, আর অন্যদিকে আমি ডালের বাগার দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর 3-4 কোয়া মতো রসুন কুচি নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। তো কিছু সময় হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টি মতো শুকনা মরিচ ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটি। আপনারা চাইলে 2-3টিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর আমার কাছে জিরাটা ছিল না, সামান্য পরিমাণ জিরা ছিল, এই জন্য প্রায় 1/2 চা চামচ পরিমাণ জিরা এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি জিরাটা থাকে তাহলে 1 চা চামচ পরিমাণ জিরা এখানে দিয়ে দিতে পারেন। এখন এই সব কিছু দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই বাগারে যদি আপনারা পাঁচফোড়ন এবং আস্ত জিরা দুইটাই ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তবে যদি আপনাদের কারোর পাঁচফোড়নে অসুবিধা থাকে তাহলে শুধু জিরাটাও ব্যবহার করতে পারেন। আর যদি আস্ত জিরা আপনাদের কাছে না থাকে তাহলে শুধু পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আর আমি ঢাকনাটাও খুলে নিয়েছি। আরও 5 মিনিট মতো হয়ে গেছে, শাকটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাগারটা দিয়ে দিলাম, ভেজে নেওয়া পেঁয়াজ রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বাগারটা দেওয়ার পরে আর 3-4 মিনিট আমি এটা হতে দিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। তো দেখেছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আর আলুটা দেওয়ার কারণে তো স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। আপনারা এভাবে একবার পাট শাক আলু দিয়ে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, স্বাদটা মুখে একেবারে লেগে থাকবে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।